খরগোশ হেরে যায় কচ্ছপের কাছে। এই গল্পের একটা অন্য দিক আজকে শোনাই। খরগোশ এত দ্রুত ছুটতে পারে, অথচ হেরে গেল কচ্ছপের কাছে। কারণ কচ্ছপ জিতেছে কেন? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নিজের লক্ষ্যে অবিচল থাকো, ধীরে ধীরে পরিশ্রম করো, তোমার লক্ষ্যে তুমি পৌঁছবেই। দিস ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। তাই তো? এত দূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বেটাই খরগোশ যবে থেকে হেরেছে এই কচ্ছপের কাছে, ও আর কাউকে মুখ দেখাতে পারছে না। যেখানেই যাচ্ছে সবাই যেভাবে পারছে, যখন পারছে, ওকে অপমানের পর অপমান। বেটা তুই কচ্ছপের কাছে হেরে গেলি, ছি! মানে এর চেয়ে বড় ব্যাপার কি হতে পারে? কচ্ছপ, তার স্পিড আর খরগোশের স্পিড, অথচ খরগোশ হেরে গেল। খরগোশ কিনা আগে মাটির উপরে থাকতো, ঝোপে ঝাড়ে গাছে থাকতো, এখন কোথায় থাকে? মাটি খুঁড়ে বারোজের মধ্যে থাকে, মাটির নিচে চলে গেছে। কাউকে মুখ দেখাতে পারছে না, পৃথিবীতে থাকতে পারছে না, সবাই ওকে অপমান করছে। অ্যাকচুয়ালি ও হেরে গিয়েছিল কি কারণে? ও ইচ্ছে করেই হেরেছিল। এই ধরো আজকে আমার থেকে মোটামুটি ধরো অনেক ছোট, এই ধরো 7-8 বছরের একটা ছেলে, তার সাথে যদি আমি আর্ম রেসলিং করি, মানে পাঞ্জা লড়ি, কে জেতে কে হারে। এবার একটা ছোট বাচ্চা, তাকে আমি নে একবার হারলি, নে 2বার হারলি, নে 3, এটা না করে আমি কি করব? আমি তো বড়, আমার উচিত কি অনেক একটু অ্যাক্টিং করে, মজা করে, উফ বাবা খুব কষ্ট হচ্ছে, তোমার এত শক্তি, উফ এই দেব হারিয়ে, ও বাবা বাবা আমাকে ঠেলে দিচ্ছে, এই করতে করতে আমি কি করব? খরগোশও সেটাই করেছিল, নিজে হেরে গিয়েছিল। ও ভাই, তারপর থেকে খরগোশের যে অবস্থা হলো সেটা তো আমরা সবাই জানি। যাই হোক, সবসময় সবাইকে বাহ্যিক রূপটা দেখেই অপমান করতে হয় না। অপমান করতে গেলে আমি মনে করি, যে অপমান করে, কাউকে কটু কথা বলতে গেলে আমি মনে করি যে কটু কথা বলে, আসলে কটু তার নিজের মনে, খারাপ তার নিজের মনে। অ্যাকচুয়ালি যে অপমান করে সে নিজেই একটা খারাপ লোক, বাজে লোক, নোংরা লোক। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগলো, তাহলে আপনাদের সঙ্গে এই ধরনের আরও গল্প আমি শেয়ার করতে পারবো, নলেজেবল ভিডিও, কমেডি ভিডিও। ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করেন।